2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। উপত্যকায় খাদ্য সংকট, মানবিক বিপর্যয় ও একের পর এক ইসরায়েলি হামলা ও অভিযান সব মিলিয়ে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো 60,000-এরও বেশি। প্রতিদিন প্রাণ হারিয়েছেন গড়ে 90 জন। এমন পরিস্থিতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে পদক্ষেপ নেওয়া শুরু করেছে পশ্চিমা বিশ্ব। ফ্রান্সের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আগাম ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এমন ঘোষণা দেন তিনি। ইসরায়েল কিছু শর্ত না মানলে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন স্টারমার। Because of a catastrophic failure of aid. গাজার ভয়াবহ পরিস্থিতির অবসানের জন্য ইসরায়েল কোনো ধরনের পদক্ষেপ না নিলে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। যুদ্ধবিরতিতে সম্মতি জানানো, দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি, পশ্চিম তীরে দখলদারি থামানোর বিষয় প্রতিশ্রুতি, এসব শর্ত তাদের মেনে নিতে হবে। একই সঙ্গে হামাসকে আত্মসমর্পণের পাশাপাশি ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং সব জিম্মিদের মুক্তি দিতে হবে। স্টারমারের এমন বক্তব্যে ক্ষোভে জ্বলছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানান, হামাসকে জঙ্গি কার্যক্রম আরও সহজ করার পথ খুলে দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আবার স্টারমারের সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে এই বিষয়ে আমার কোনো আলোচনা হয়নি। এমন সিদ্ধান্তের কারণে হামাসকে আরও পুরস্কৃত করা হচ্ছে, কিন্তু আমি এরকম কিছুই করব না। এদিকে মাল্টার সরকারও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আগাম ঘোষণার পর রাজধানী ভালেটায় আনন্দ উল্লাসে মেতেছে শত শত মানুষ। হাতে প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা নিয়ে ফিলিস্তিনি ভাই বোনদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তারা। দখলদার ইসরায়েলের বিরুদ্ধেও সরব শত শত মানুষ। এমন পরিস্থিতিতে বিশ্বের নানা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পথে হাঁটছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।